আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম আজকের এই পর্বের লাস্ট কন্টেস্টেন্ট, পাবনা বাংলাদেশ থেকে জামিল আহমেদ। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা। গান গায় আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পাহারা। আর কিছু চাই না আমি গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, কি আমি বাংলা ব্যান্ডের গান শুনিনি এই কারণে আমার মাথা নষ্ট, নাকি আমার মাথায় নষ্ট আমি এই কারণে বাংলা ব্যান্ডের গান শুনি। ডাক্তারদের হাতের লেখা খারাপ হওয়ার সুবিধা কি? কি ডাক্তার একজন রুগীকে প্রেসক্রিপশন করে দিল, আর রুগীর মেয়ে সেই প্রেসক্রিপশনকে স্বরলিপি ভেবে বাজিয়ে জাতীয় পুরস্কার পেয়ে গেল। আমাদের চিকুদার গার্লফ্রেন্ড তার হাত দুটোর নাম দিয়েছে উল্কা, কারণ কখন কোন জায়গায় পড়ে তার কোনো ঠিক নাই। সিনেমার আইটেম সং কিসের মতো? একটা হেভি সুন্দরী মেয়ে ছোট ছোট পোশাক পরার মতো, না থাকলেই ভালো হতো। একটা ইংরেজি গানের বাংলা করলাম, হিট হয়ে গেল। একটা হিন্দি গানের বাংলা করলাম, সুপার হিট হয়ে গেল। আচ্ছা, একটা বাংলা গানের বাংলা করলাম, সুপার ফ্লপ। বলেন তো কেন? কেন? ঝাড়া জিনিস না ঝাড়াই বেটার। তো সেদিন সকালে ঘরে দরজা বন্ধ করে দিয়ে গান লিখতেছি। আচ্ছা, হঠাৎ আমার বউ এসে হাজির। এই আসবো? বললাম না, এখন গান লিখছি। দুপুরে আবার এসে হাজির। এই আসবো? বললাম না, এখন গান লিখছি। সন্ধ্যার সময় আবার এসে হাজির। এই আসবো? আমি বললাম না, এখনো গান লিখছি। রাত্রেবেলা আবার এসে হাজির। এই একটু আসবো? বললাম না সোনা, এখনো গান লিখছি। আমার বউ উঠে বলল, তুমি গান লিখেই যাও, তোমার বন্ধুরা অ্যাওয়ার্ড নিয়ে বাড়ায় যায়। একটা ইয়ং দুষ্টু ছেলে একটা বাঁশি দেখে কি বলবে? এ বাবা, এতগুলো সুর একসাথে বের হয়। একজন গিটারিস্টের বিয়ে হয়েছে, ফুলসজ্জা রাত। তার পরের দিন সকালবেলা তার বউ ঘরে থেকে বের হচ্ছে গালাগালি দিতে দিতে। আলোচ্য অংশ শুনে আমরা কি বুঝলাম? শোয়ের সময় যা হোক করে বাজিয়ে দিন, টিউনিংটা পরে করবেন। তো আমাদের শুভঙ্কর স্যার হঠাৎ একদিন বাড়িতে হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসলো। এই গান শুরু হওয়ার সাথে সাথেই বৌদি বারান্দায় চলে গেল। শুভঙ্কর দা গান থামায় বললো, কি ব্যাপার তুমি বারান্দায় গেলে কেন? বৌদি বলল, পাড়ার লোক যেন বোঝে গানটা আমি গাচ্ছি না। আলোচ্য অংশ থেকে একটা কথাই বলতে পারি, শুভঙ্কর দা সারেগামা পাটা না করে তুমি ভালোই করেছো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভাবি শুভঙ্কর যদি দিদি নাম্বার 1 করতো, সারাদিন রচনা লিখছে। রনিদা, খুব ভালো হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। বেনুদার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। এই একটা স্যাটারিক্যাল ক্রিটিসিজম যেগুলো আছে সেগুলো সবসময় শুনতে ভালো লাগে, কিন্তু এগুলোই খুব সিরিয়াসলি বললে অতখানি কিরকম একটা গম্ভীর হয়ে যায় লোকে, কিন্তু এগুলো মজার ছলে বললে খুব শুনতে খুব ভালো লাগে। আর এই ধরনের জিনিস আরও হওয়া উচিত বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। জামিল ভাই দারুণ, খুব ভালো, বেশ বেশ ভালো, বিউটিফুল। থ্যাংক ইউ। এগিয়ে যান।